লা 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 লা। বন্ধু, তোর বাবা, গানটা আজকে বিশাল অন্তর ঠেকতেছে, বুকে হিট করছে। শুধু মনে হিট করলে হবে? ও আশেপাশে গ্রামে সব পিকনিক মিকনিক করে সিঁড়ি মেড়ি ভেজে ফেল তোলে। তা আমাদের তো মনে তো শখ জাগে নাকি? আর তোরা একসব উঁচু করে বসে থাকবি। তা তুই যে বলছিস যে সিঁড়ি মিটে ভেজে ফেলতে হবো, তা হাতে পয়সা করি না থাকলে সিঁড়ি মিটে ভেজে ফেলতে দিচ্ছ কারে? আমি এখন টাকা পয়সার কথা বলেছি? টাকা পয়সার কথা বলার আগে তো তুই মরে ভূতে থাকছিস। টাকা পয়সার অভাব থাকি তুমিও বুঝতে পারতে। হ্যাঁ, এই তুমি তো একাই গরিব আর আমরা তোকে মুকেশ আম্বানির নানার খাওয়াতে আসতে ভাই। খালি নে, তুই খাওয়ার বন্দোবস্ত করে ফেল, আমি তোর সাথে হাতে হাত লেগে কাজ করবানি। শালা খুব চালু মাল, তা বুঝলে আমার কোনোদিন টাকা দেবে না। বন্ধু শোন, পিকনিকটা এমন কাজে করবো যেন তোরও কোনো যেন খরচা না হয়, আমারও যেন কোনো খরচা না হয়। তা বন্ধু, তোরও কোনো খরচা হবে না, আমারও কোনো খরচা হবে না, তা পিকনিকটা কি করে হবে? হ্যাঁ, এটা একটু হওয়ার বিষয়। ওই দে বন্ধু, কি আরে ওই দেখ ওই দেখ, কি আরে ওই দে মাল বান্ধা রয়েছে। তাই আশেপাশে খাম্বার রয়েছে আর ওই মাঠের মাঝখানে যেটা গরু পাতা রয়েছে, এছাড়া তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আরে তুই দেখেছিস ঠিকই, কিন্তু তোর এই ঠিক জায়গায় নজরটা পড়ি। বন্ধু, আমি বুঝলাম না, তো সে সোর ভাবটা এখনো মনেতে যায়নি। শালা এমন কাজে বলতে তার মনে হচ্ছে পিকনিক বন্ধ হচ্ছে, সব ও করতো। বেশি না পাকিস তো এই আশেপাশে লোক আছে নাকি ভালো করে দেখিস। এই জন্য এসব ছেলেপিলে নিয়ে চুরি করতে আসতে নেই। থাম থাম, কেউ আইবে না। আমার চোখ আছে মিলিটারি করতেও খতরনাক। হ্যাঁ, ওই সেই জন্য মুরগি চুরি করতে গিয়ে মারা পড়লাম। তুই বেশি কথা না বলে গরুটা সামনে যা, গিয়ে গরুটা শান্ত কর, আমি দড়ি দেখছি কেন গরু ডাকে না। এই, তা সব কিছু তো বুঝতে পারলাম, এই মতো যা বললি একদম পুরো জলের মতো ক্লিয়ার। তুই কাজটার বস্তা কি জন্য নিয়ে আসলি সেটা তো বুঝতে পারলাম না। মানে বুঝলাম না, তুই যে আমার বন্ধু, আমার বিশ্বাস হচ্ছে না। ওই গরু ছাগল ভেড়ার মতন বুদিনে চুরি করতে আসি তো এমনি ধরা। আর ওই বস্তা বস্তা নিয়ে এসে গরু বস্তার মধ্যে ভরে নিয়ে যাবো। বস্তা যদি কি কাজে গরুটা ভরবে? তারা শুধু মানুষ, যাও শুধু আসি। চলো। এইসব ছেলেপিলে নিয়ে চুরি করতে আসা কি যাবেন, ও ভালো চলে গেছে, যা ভালো হয়ে গে। আমি আমার মতন গরুটা সম্পূর্ণভাবে চুরি করি। কি গো, সারাদিন খেয়ে দিয়ে বসে থাকলে হবে? সে সকালবেলা মাঠে গরুটা বেঁধে দিয়ে এসো, সে দেখা গেল গরুটা রেডি দিয়ে এসো। গরু বিক্রি করে টাকা তো সবাই শালিয়ে নেবে, আমার তো একটাও দেবে। তাও যাই, গরুটা দেখি আসি। What going your home? মানে চাচা, বুঝতে পারলাম না আপনার কথা। প্রত্যেকবার এরকমই হয়, আমার ভাষা সহজে কেউ বুঝতে পারে না। এবার মানে ধরা পড়ে গেল মনে হচ্ছে। তাও সব কথা বাদ দাও, এত জায়গা থেকে তুমি গরুর গোজের গোড়ায় কি করছো? তাই তো তাই তো, তা তুই এই গরুর গোজের গোড়ায় কি করছিস? দেখেছো দেখেছো, শালার কাজ দেখেছো, চুরি করতে আসলাম দুজনে মিলে, আর সব দোষ দিচ্ছে আমার উপর। তাই আসলে চাচা হয়েছে কি, এই আপনার ওই পাশেই ঘাস বন কাটছিলাম,
তাই আপনার গরুটার দিকে নজর পড়লো, তা গরুটার নাক মুখ শিং ফেস কাটিং ভালো, তাই একটু দেখছিলাম। একদম দেখে মনে হচ্ছে আকাশে জ্যান্ত জল পড়ি। এছাড়া কোনো চুরি কুরি করার মতলব ছিল না। তা সে না হয় বুঝলাম। তা তোমরা ওই ঘাস কেটে বাড়ি যাচ্ছিলে তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তা তোমরা ঘাস কেটে বাড়ি যাচ্ছিলে, তা ঘাস কই? বস্তা তো ওই খালি পড়ে রয়েছে। বাসার আর কোনো রাস্তা থাকলো না মনে হচ্ছে। তা মানে চাচা ওই ঘাস এখনো কাটা হয়নি, তাই না? কাটবো কাটবো। না না চাচা, ঘাস কাটা হয়ে গিয়েছে, ওর ভুলা মন তো, তাই ওর মনে নেই। যা একটু বাসার আসা ছিল, তাও ওই সারার জন্য হারালাম। মায়ের বেটা খাতে হবে, কিছু করার নেই। তোদের ভাই, তোদের কথার কোনো মিল নেই, আমি বুঝতে পারছি। তোরা আমার গরু চুরি করতে আইছিস, আজকে তোদের একদিন কে আমার দেখ কদিন লাগছে। শালা তোর না চুরি করতে এসে ভুল হয়েছে। তোর বললাম যে আশেপাশে লোক দেখবি না, তাই কেন আজকে তোদের বেঁধে বিচার হবে। কি করতে যাই, চুরি করতে গেলাম। জীবনে কত চুরি করেছি, কিন্তু এইরাম ধরা কোনোদিন পড়িনি। ছেলে এসে সকালবেলা বেরিয়েছে, বাড়ি আসার এখনো খোঁজ নেই। স্কুল কলেজ সব বন্ধ করে শুনে বেরিয়েছে। আজকে হাতের মতোই পাই, আজকে পিছিয়ে ফেলে দেবো আজকে। এই তোদের বাড়ির নাম্বার বল। চাচা আমার না আব্বার নাম্বার মুখস্থ নেই, ভয় সব ভুলে গেছি। এর আব্বার নাম্বার মানে মুখস্থ আছে চাচা, এর কাছে জিজ্ঞেস করো। খালা দেখো এমন কাজে নাটক করছে, যেন মনে হচ্ছে ও কিছুই জানে না। এখন আমার আব্বার নাম্বার দিতে হবে। এই সাথে যাই, তোর আব্বার নাম্বার দে। আমি নাম্বার দেবো না। নাম্বার দিবি না মানে নাম্বার দিবি, তার সাথে তোর মোবাইলে দিবি। শুকনো ঘষে মনে হচ্ছে পেটের নাড়ি গালতে বেরো বেরো ভাব। আচ্ছা নাম্বার মনে পড়ে গিয়েছে গো, 1-এর পরে 9টা শূন্য। 1-এর পরে 9টা শূন্য। আবার কিরা ফোন করলে? হ্যালো, এই নাই তোর আব্বা ফোন দিলি তো, তোর আব্বার আসতে বল। এই আমার ছেলে মনে আছে। হ্যালো, এই তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে রে? আব্বা ওই যে দক্ষিণ বলে কাপড়ে বাইতে হইছে, কাতে বাইতে না লোন মেরে বাইতে আব্বা, তো বাতা আব্বা। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, দাঁড়া চলে আইছি প্রায়। কি রে সালাম তো তুই? কি রে ফারুক তোর, তুই? আরে অনেকদিন পরে দেখা হলো। আব্বা তা তুমি কি হ্যান্ডশেক করবা না আমাদের এখান থেকে যাবা? তাই তো, তোদের তো আমি দেখিনি। তোদের বেঁধেছে কিরা? আরে সেই কিনা নাম কি জানো? ফারুক স্যার, ফারুক স্যার। আরে ফারুক স্যার আমাদের বেন দিয়েছে। কি রে ভাই ফারুক স্যার, তুই আমার ছেলেদের কেন বেঁধেছিস? ভাই সালাম চোর, তোর ছেলে আমার গরু চুরি করতে আইছে, এর বিচার না করে আমি ছাড়বো না। ভাই ফারুক চোর, আমার ছেলে তো গরু চুরি করতে আইছে, এখন তো গরু চুরি করিনি, এর আবার কিসের বিচার হবে? হ্যাঁ ভাই সালাম চোর, এদের নামে কেস করব ডাইরেক্ট উজ্জে থানায়। কি রে ফারুক চোর, তুই নিজেই চোর, আবার আমার ছেলেকে তুই উচ্চতে নাই কেস করবি? হ্যাঁ হ্যাঁ ওদিক শিগগিরি শিগগিরি কামটা কর, শিগগিরি কামটা কর। কি